নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। তো বন্ধুরা, এই ভিডিওতে কেকেআর এর ওপেনিং নিয়ে আলোচনা করব। কেকেআর এর ওপেনার অ্যাকচুয়ালি হবেটাকে, মানে টিম সাইফোর্ড যেরকম ব্যাট করলো, কিছু ম্যাচে আমরা দেখছিলাম টিম সাইফোর্ড দারুণ ব্যাট করছে এবং ফিন অ্যালেনের থেকেও ভালো ব্যাট করছে। ফিন অ্যালেনকে আমরা অ্যাকচুয়ালি দেখলাম বিবিএলে, বিগ ব্যাশ লিগে দারুণ ব্যাট করে এসছে এবং ভারতের বিপক্ষে যখন ফিন অ্যালেন ব্যাটিং করলো, আমি ভেবে রেখেছিলাম ফিন অ্যালেনকে দিয়ে ওপেনিং করাবো, কিন্তু টিম সাইফোর্ডের এই ওয়ার্ল্ড কাপটা সেরে যাচ্ছে এবং টিম সাইফোর্ড বর্তমান সময় দাঁড়িয়ে এই ওয়ার্ল্ড কাপের সর্বোচ্চ রান স্কোরার। তো আমি বলবো কে করবে ওপেনিং কেকেআরের, এই নিয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। কেকেআরের ব্যাটিং নিয়ে আমাদের মূল আলোচনা। ইন্টারেস্টিং ভিডিও হবে, মন দিয়ে শেষ অবধি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দিও। তো চলো এবারে ভিডিওটা শুরু করব। টিম সাইফোর্ড এবং ফিন অ্যালেন যেরকম করে তারা ব্যাট করছে, একটা ম্যাচে দেখছিলাম আমরা ফিন অ্যালেন ভালো খেলছে, তো অপর ম্যাচে টিম সাইফোর্ড দারুণ ব্যাটিং করছে। মানে একটা ম্যাচে এমনও দেখেছি যে দুজন মিলে দাঁড়িয়ে থেকে 10 উইকেটে ম্যাচ জিতিয়েছে। মানে তারা দুজন যেরকম ছন্দে রয়েছে এবং কেকেআর যে এই দুজন প্লেয়ারকে অকশন থেকে তুলে নিয়ে এসছে, দারুণ ডিল। আমি বলবো দারুণ ডিল, তার কারণ টিম সাইফোর্ড ফিন অ্যালেনের মধ্যে যে কোনো একজন কিন্তু কেকেআরের ভবিষ্যৎ হতে পারে, ভবিষ্যতের ব্যাটসম্যান হতে পারে। তো আমি বলবো এরকম ফিউচার স্টার দরকার কেকেআরে, যেখানে ফিন অ্যালেনের বয়সটা অনেক কম এবং এত কম বয়সে এসে এত সুন্দর ব্যাটিং। আমরা কিছু বছর আগে দেখেছিলাম ফিন অ্যালেন অতটা কনসিস্টেন্ট ছিলেন না এবং আমরা টিম সাইফোর্ডকেও দেখেছিলাম অতটা কনসিস্টেন্টভাবে তারা দুজন ব্যাট করতো না, কিন্তু যত সময় পেরিয়েছে, যত আর একটু ম্যাচিওর হয়েছে, দুজনে মিলে কিন্তু দারুণ ব্যাট করছে এবং দুজনে খুব ভালো কনসিস্টেন্ট ব্যাটিং করছে। তো এখানে আমার যতটুকু মনে হচ্ছে কেকেআরের কিছু প্লেয়ার আবার ফর্মেও নেই, যেমন রোবম্যান পাওয়েল একদমই খারাপ ফর্মে, রচিন রবীন্দ্র খুব খারাপ ফর্মে রয়েছে এবং তার সঙ্গে কিন্তু ক্যামেরন গ্রিনকে যে 25 কোটি 20 লাখ দিয়ে কিনেছে, আমার মনে হয় 25 কোটি 20 লাখ টাকা চলে ভাই। ক্যামেরন গ্রিন যদি বলই না করতে পারে, অ্যাকচুয়ালি তাকে নিয়েছে অলরাউন্ডার হিসেবে আন্দ্রে রাসেলের জায়গায়, তো যদি সেরকম করে পারফরমেন্সই না করতে পারে, ওয়ার্ল্ড কাপে খুবই খারাপ খেলছে, জিম্বাবুয়ের বিপক্ষে 0 রান করে আউট হয়েছে। তো আমি বলবো অস্ট্রেলিয়া সেই জায়গাটায় আমার মনে হয় যেখানে 3 নম্বরে ক্যামেরন গ্রিনকে খেলাচ্ছে, ক্যামেরন গ্রিনকে দিয়ে তারা ওপেনিংও করে দেখতে পারে। মানে 3 নম্বরে অস্ট্রেলিয়ার হয়ে কিন্তু ক্যামেরন গ্রিন সেরকম করে ব্যাট করতে পারছে না, এবারে কেকেআর চাইছে তাকে 3 নম্বরে ব্যাট করাতে। দেখো আমি বলবো টিম সাইফোর্ড ফিন অ্যালেন যদি দুজনকে একসাথে ওপেনিং করতে চাও এবং বোলিংটাকেও মোটামুটি স্ট্রং রাখতে চাও, তাহলে তোমাকে মাথিসা পাথিরানাকে রেখে যদি ক্যামেরন গ্রিন বল না করে, মানে ক্যামেরন গ্রিনকে যদি তুমি বল না করাও, তখন তুমি টিম সাইফোর্ড ফিন অ্যালেনকে দিয়ে ওপেনিং করেই দেখতে পারো। 3 নম্বরে যদি রাহানেকে খেলিয়ে এমন একটা লাইন আপ তৈরি করতে পারো যেখানে ফিন অ্যালেন, টিম সাইফোর্ড ওপেনিং করবে 3 নম্বরে আজিঙ্কে রাহানে, 4 নম্বরে তেজস্বী সিং দাইয়া, 5 নম্বরে রিঙ্কু সিং, 6 নম্বরে রমনদীপ সিং, 7 নম্বরে অনুকূল রয়, 8 নম্বরে হর্ষিত রানা, 9 নম্বরে সুনীল নারিন, 10 নম্বরে বরুণ চক্রবর্তী, 11 নম্বরে বৈভব আরোরা এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু মাথিসা পাথিরানা। এইটাও বেশ স্ট্রং লাগছে, যেখানে ক্যামেরন গ্রিনকে যদি বসিয়ে দেয় কেকেআর ম্যানেজমেন্ট, মানে ক্যামেরন গ্রিন যেরকম খারাপ ফর্মে রয়েছে, আমার মনে হয় ক্যামেরন গ্রিনকে যদি তারা ব্যাটসম্যান হিসেবে খেলায়, আমার মনে হচ্ছে না যে বল করতে গিয়ে ক্যামেরন গ্রিন আহামরি কিছু করে দেবে। ক্যামেরন গ্রিন মোটামুটি 2 থেকে 3 ওভার, এর বেশি না বল করালেই ভালো। তো আমি বলবো ক্যামেরন গ্রিনকে যদি তারা ব্যাটসম্যান হিসেবেই দেখতে চায়, সেখানে টিম সাইফোর্ড তার থেকে যথেষ্ট ভালো অপশান। তো টিম সাইফোর্ড এবং ফিন অ্যালেন দুজনকে একসাথে ওপেনিং করানো যেতে পারে যদি তারা ক্যামেরন গ্রিন কিংবা মাথিসা পাথিরানার মধ্যে যে কোনো একজনকে বলিদান দেয়, মানে যে কোনো একজনকে বসিয়ে দেয়। এবারে পাথিরানার ফর্মও যে আহামরি তেমন একটা না, পাথিরানা কিন্তু ওই মডারেট ফর্মে চলছে। দেখা যাক, আজকের ম্যাচটাও বেশ ভালো হতে চলেছে, অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা, যেখানে পাথিরানার সামনে হবে ক্যামেরন গ্রিন। দেখা যাক কিরকম ম্যাচটা হয়, সেখানে আমাদের তো নজর থাকছে। বাকি কেকেআরের প্লেয়ারদের উপরে আমাদের 24 ঘন্টায় নজর রয়েছে, কারা কিরকম পারফরমেন্স করছে। তবে এই যে কেকেআরের এই লাইন আপটা বললাম, বেশ স্ট্রং লাগছে। ব্যাটিংটা মোটামুটি একটু উইক হয়ে গেল ক্যামেরন গ্রিনকে বসানোর পর, বাট ওভারঅল কিন্তু ব্যালেন্স লাগছে দলটা, যেখানে তুমি ভালো দুটো ওপেনার পাচ্ছ, টিম সাইফোর্ড, ফিন অ্যালেন, যেরকম করে তারা দুজন ব্যাটিং করছে। আমার মনে হয় যে কোনো একজন যদি সেট হয়ে যায় 10 থেকে 15 ওভারের মধ্যে যদি দাঁড়িয়ে থাকে কেকেআরের হয়ে, তাহলে কিন্তু রান অনায়াসেই চলে আসবে। তো সেই প্রেশারটা আর অন্যান্য ব্যাটসম্যানের দিকে থাকবে না, মিডল অর্ডারের দিকে থাকবে না। তো খুব একটা আমার খারাপ লাগছে না এই প্লেইং 11টা। তোমাদের কি মতামত থাকছে অবশ্যই তোমরা জানিও। কেকেআরের ব্যাটিং নিয়ে তোমাদের কি মতামত সেটাও জানিও। দেখো কেকেআরের ব্যাটিংয়ে আমার একটাই প্রশ্ন ছিল যে মিডল অর্ডারে ভালো একটা ব্যাটসম্যান দরকার। রিঙ্কু সিংকে ভারতীয় দল যেরকম করে খেলাচ্ছে, মানে যেরকম করে নিচের দিকে খেলাচ্ছে, তার ফর্মটা একটু খারাপ হয়ে গেছিলো।
তাকে নিচের দিকে ব্যাটিং করাতে করাতে, তাকে ব্যাট না করাতে করাতে, কিন্তু যেরকম করে তাকে প্র্যাকটিস করানো হচ্ছে, যেরকম করে তাকে গৌতম গম্ভীর প্রশিক্ষণ দিচ্ছে, তো আমি বলবো একটু যদি উপরের দিকে নামানো হয় রিঙ্কু সিংকে, সেটা কিন্তু ভালো হবে। কেকেআরে আমি বলবো 5 নম্বর জায়গাটা রিঙ্কু সিংয়ের জন্য পুরো পারফেক্ট জায়গা। একটু উপরের দিকে ব্যাট করাতে পারো, একটু গেম টাইম পাবে, একটু সময় পাবে এবং খুব সুন্দর তিনি ব্যাটিং করে। আমরা দেখেছি যখন যেরকম টিমের সিচুয়েশন, যখন দরকার একটু অ্যাগ্রেসিভ ব্যাটিংয়ের তখন অ্যাগ্রেসিভ ব্যাটিং করে দিতে পারবে, যখন দরকার একটু সিঙ্গেল ডবল নেওয়া সেটাও ভালো নিতে পারে, বেশ ভালো দৌড়াতেও পারে কিন্তু রিঙ্কু সিং ভালো ফিল্ডার, আমরা এটাও জানি। কালকের ম্যাচে বলও করেছে, মানে পুরোপুরি 360 করার চেষ্টা করছে গৌতম গম্ভীর রিঙ্কু সিংকে। এবারে দেখা যাক গৌতম গম্ভীর রিঙ্কু সিংকে নিয়ে কি পরিকল্পনা করছে এবং ভারতীয় দলের হয়ে রিঙ্কু সিং কিরকম করবে পরবর্তী ম্যাচগুলোতে। সুপার 8-এ ভারতীয় দল কোয়ালিফাই করে গেছে, সেখানে রিঙ্কু সিং কিরকম পারফরমেন্স দিচ্ছে সেই দিকে নজর থাকছে। বাকি তোমাদের মতামত অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দিও। তো চলো আজকের ভিডিওতে এইটুকুই, টাটা।